হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, ইকামত হচ্ছে। এমন সময় পিছন দিক থেকে একজন মুসল্লি, তার দেশের একজন নাগরিক, ইকামত এবং নামাজের তাকবীর বলার মাঝখানে চিৎকার দিয়ে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি নামাজের নিয়ত করবেন না, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমার কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিবেন, তারপরে আপনি আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে নিয়ত বাঁধবেন, হাত বাঁধবেন। আমিরুল মুমিনিন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মুখটা ফিরে বললেন, মুসল্লি ভাইয়েরা আপনারা বসেন, ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে আমি নামাজে দাঁড়াবো না, কারণ ব্যক্তি নিজেই বলেছে আমার প্রশ্নের জবাব না দিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন না। প্রশ্ন যখন করলেন, কি প্রশ্ন করলেন? আমিরুল মুমিনিন, আপনি মুসল্লিদের দিকে তাকাইয়া দেখেন, একজন মুসল্লির পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কারো শরীর ঢাকা নাই, কারো কোমর পর্যন্ত ঢাকা, গায়ের মধ্যে কাপড় নাই, কেউ বুক ঢেকেছে, হাঁটুর নিচের কাপড় নাই, বুক থেকে কোমর পর্যন্ত ঢেকেছে, হাঁটুর নিচের কাপড় নাই, কারো পায়ের গোড়ালি থেকে নিয়ে মাথা পর্যন্ত, গর্দান পর্যন্ত কারো কাপড় নাই। কিন্তু আজকে আপনি ইমামতি করতেছেন, আপনি দেশের বাদশা, দেশের শাসনকর্তা, আপনার গায়ের মধ্যে দেখি গলা থেকে নিয়ে পা পর্যন্ত লম্বা জামা গায়ে দিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন। ও আমিরুল মুমিনিন, আপনিও যে কাপড় পাইছেন, আমরাও তো সেই কাপড় পাওয়ার কথা। আপনার কাপড়ে পায়ের টাকনু পর্যন্ত চলে গেল, গর্দান থেকে নিয়ে টাকনু পর্যন্ত জুব্বা হয়ে গেল। আপনি সেই দেশেরই নাগরিক, আমিও এই দেশের নাগরিক, আমার কাপড় দিয়ে কেন হাঁটু ঢাকে না? আমার কাপড় দিয়ে কেন হাঁটু ঢাকলে বডি ঢাকে না? এর জবাব দেন। আপনার গায়ে যদি এত লম্বা কাপড়, আমরা সেরকম কাপড় কেন পেলাম না? এর জবাব দিয়ে নামাজে দাঁড়ান। আমিরুল মুমিনিন রাগ করলেন না, ছেলে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান, উপস্থিত আছো নাকি? বাবা একটু দাঁড়াও। ছেলে আব্দুর রহমান উপস্থিত হয়ে বাবার সামনে এসে ডাক দিয়ে বলে, আব্বু আমি উপস্থিত। এবার জবাব প্রশ্নকারীকে বলতেছে, ভাই আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব আমি দিব না, আমার ছেলে দিবে। বলে একজন দিলেই হয়, সঠিকটাই দিতে হবে। ছেলে আব্দুর রহমানকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমার গায়ের লম্বা জামার বর্ণনাটা একটু দাও। ছেলে এবার প্রশ্নকারীর জবাব দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ও প্রশ্নকারী ভাই শোনেন, আমার বাবা ইমাম, আমার বাবা আমিরুল মুমিনিন, সে শুধু কোমর ঢেকে এসে নামাজের মধ্যে দাঁড়াইলে খারাপ দেখায়, মুসল্লির মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে, অথবা কোমর থেকে নিয়ে হাঁটু থেকে নিয়ে যদি বুক বডিটা ঢাকে তাহলে পায়ের নিচটা খালি খালি দেখা যায়। এই জন্য চিন্তা করলাম, আমার বাবা ইমাম যেহেতু তার একটা জুব্বার দরকার, বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা আপনি যেহেতু আমিরুল মুমিনিন নামাজ পড়েন, আপনি একজন ইমাম, আমি যে কাপড়টা পেয়েছিলাম আপনার দেশ থেকে, আপনার পোশাকার থেকে যে কাপড়টা পেয়েছি, আমার কাপড়টা সহ আপনার কাপড়টা মিলে আপনি একটা জুব্বা বানায় নামাজ পড়া। প্রশ্নকারীকে বলতেছে, ভাই আব্বার কাপড়ের মাঝে আমার কাপড়টাও দেওয়া আছে। বলছে, ভাই আর কি প্রশ্ন আছে বলেন? বলছে, আর কোনো প্রশ্ন নাই। তাহলে জনগণ জবাবদিহিতে যেতে পারে আমিরুল মুমিনিনের কাছে, কথা ঠিক কিনা? আর আজকের জনগণ জবাব তো, প্রশ্ন তো দূরের কথা, সঠিকটা দুই ঠোঁট দিয়ে উচ্চারণ করতে পারে না, এর সাহস তাদের আর নাই। এই জন্য বলি, আল্লাহ বাক শক্তিকে কেড়ে নিয়েছ, নিঃশ্বাস রোধ করে না,
নিঃশ্বাসটাকে কেড়ে নিও না, অন্তত নিঃশ্বাসটা রেখে জীবিত রাখো। তোমার ইতিহাস তুমিই তো রচিত করবে। কথা ঠিক? আজকে বাকশক্তি নাই, কিন্তু নিঃশ্বাস যদি থাকে, হায়াত যদি থাকে, যুগ যুগ ধরে যেমন ইতিহাস রচিত হয়েছে, এই ইতিহাস আমরাও দেখতে পারব। কথা ঠিক? ইতিহাস কখনো প্রতারণা করে না। তারা মুমিন হবে না, তারা কখনো মুমিন হতে পারে না। ভালো করে বোঝেন, তারা কখনোই মুমিন হতে পারে না যতক্ষণ না তাদের মধ্যে শ্রেষ্ঠ বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো মুমিন হতে পারে না। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন মানুষগুলোর কথা আপনি বললেন, কারা মুমিন হতে পারে না? আল্লাহ বলেন যারা তাদের বিবাদের মধ্যে, ঝগড়ার মাঝে, তাদের বিভিন্ন সময় ঝগড়াঝাটির মাঝে আপনাকে মীমাংসিত করার জন্য আপনাকে মানে না, তারা কখনো মুমিন হতে পারে না। কার ফয়সালা? কার ফয়সালা মানতে বলেছে? আল্লাহর ফয়সালা মানতে বলছে। কার ফয়সালা? রাসূলকে বিচারক মানতে বলেছে কে? যদি না মানে তারা কি হবে না? দেখেন, ভালো করে বোঝেন, আজকে আমাদের সমাজে অনেক আহলে কোরআন নামধারী কিছু শিক্ষিত শয়তান বাইরেছে। তারা রাসূলকে মানতে চায় না, আছে না? তারা হাদিসকে মানতে চায় না, হাদিসের ব্যাপারে তারা অস্বীকার করে। হাদিস কেন মানবো? আপনি যদি হাদিসকে না মানেন তাহলে তো রাসূলকে মানা হলো না। তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে আপনি কাকে মানতে চান, আমি কোরআন মানবো, আপনি প্রশ্ন করেন কোরআন কে নিয়ে এসেছে? কোরআন আনছে কে? কে আনছে? রাসূল আমাদের কাছে দিছে বিদায় তো আমরা পাইছি। আর রাসূলের কাছে নিয়ে আসছে কে? জিবরাইল। কার কাছ থেকে আনছে? তাহলে জিবরাইল আনলেন আল্লাহর কাছ থেকে, আমাদেরকে সরাসরি কি জিবরাইল দিছে? জিবরাইল দিলেন কার কাছে? তাহলে আপনি রসুলের কোরআন, রসুলের দেওয়া কোরআন আপনি মানবেন, রসুলের হাদিস মানবেন না, এটা সুবিধাবাদী মুসলমানের মতো হলো না? হ্যাঁ, গোশত খাই না ঝোল খাই। কথা ঠিক কিনা? একটু সচেতন থাকবেন। অনেক ফিতনা সৃষ্টি হচ্ছে, অনেক ফিতনা দিন দিন প্রবাহিত হচ্ছে। 180 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি ঝড়ের গতিতে আপনাদের মাঝে বিভিন্ন ফিতনা ছড়িয়ে যাচ্ছে। যুক্তির কথা ইসলাম নয়। ইসলাম ওই জিনিস যেটা আমার ব্রেনতে, আমার যুক্তিতে, আমার মেধায় ধরতে না পারে, সেটাও ইসলাম। কারণ আমার স্বল্প জ্ঞানে ইসলামের বিশালতার মাঝে ঠাও নাও পেতে পারে। তাই বলি কি সেটা ইসলাম নয়? কি তাই বলি কি সেটা ইসলাম নয়? আমার কি ব্রেন আছে, কি বুদ্ধি আছে, কি জ্ঞান আছে? কোরআন এমন এক জিনিস, আমি আপনাকে বলি, একটি আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ এক একজন আলেমের মুখ থেকে নতুন নতুন এক এক ভাবে শোনা যায়। যায় কি যায় না? আয়াত একটি, এর ব্যাখ্যার শেষ নাই। আয়াত একটি, এর সারমর্মর শেষ নাই। আচ্ছা বলেন, আমি অনেকদিন আগেও বলেছিলাম, একটা খাল খনন করেছেন, হাতে গোনা 1000 কোটি মাছ আপনি খালের মধ্যে ছেড়েছেন। খালটা যতটুকু অতটুকু পরিমাণ আপনি বিশাল একটা জাল বুনেছেন। জালটা বোনানোর পরে খালের পুরা পারে পারে একবারে বর্ডার ঘেঁষে ঘেঁষে জালটা আপনি মেলায় দিয়া একবারে পানিতে ছেড়ে দিয়া আপনি এরপরে জালটা টান দিলেন।
আপনি হাতে গোনা 1000 পুঁটি মাছ গনে ছাড়ছেন, জালটা টান দেওয়ার পরে আপনার যুক্তির দাবি, বুদ্ধির দাবি, জ্ঞানের দাবি, পুকুর যত বড় জাল তত বড় মাছ আমি ছেড়েছি 1000 মাছেই জালের ভিতরে উঠে আসার কথা। কথা ঠিক কিনা? যেহেতু কোথাও ফাঁক ছিল না, ওই জাল ওঠার পরে আবার যদি জাল ফালানো হয় আরো 2-1টা মাছ পাওয়া যায় কিনা? কথা বলেন। এরপরে যতদিন আপনি জাল নিয়ে গেলেন, জাল যখনই আপনি ফালান তখনই 2-1টা করে জালের ভিতরে মাছ আপনি পান। কথা ঠিক কিনা? তাহলে আপনার যুক্তিতে 1000 কোটি মাছ, আপনার যুক্তিতে যতটুকুই পুকুর ততটুকুই পুরোটাই বেষ্টনীতে একটি জাল। আপনার যুক্তিতে পুরোটাই উঠে আসার কথা 1000 কোটি মাছে, তাই বলে কি উঠে আসে? আসলেও আরো কিছু থাকে। কথা ঠিক কিনা? কোরআন হলো গভীর জ্ঞান। সাহাবায়ে কেরাম কোরআনের মাঝে জাল পেতেছিলেন, তারা যা পেয়েছেন, যা বুঝেছেন তা আমাদের জন্য রেখে গেছেন। তাবেঈনরা জাল ফেলেছেন, এই কোরআনের মাঝে যা পেয়েছেন সেগুলো আমাদের মাঝে রেখে গেছেন। এইভাবে আদৌ পর্যন্ত ছোট ছোট জাইলে যারা বলে, যারা মাছ মারে, তারাও যদি এখনো কোরআনের মধ্যে কিছু পাইতে চায়, পাবে কি পাবে? কথা বলেন। কোরআন বিশাল এক গভীর, এর সমতল নেই। এটা যে কত গভীর এটা আপনি আমি বুঝতে পারবো না। বোঝার জন্য লাগবে আল্লাহ রাসূলের হাদিস। কি লাগবে বলেন? আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, আল্লাহ বলেন অতঃপর তারা কখনোই মুমিন হতে পারবে না। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন ব্যক্তিদের কথা আপনি বলছেন কারা মুমিন হতে পারবে না, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো মুমিন হতে পারবে না যারা তার রাসূলের বিচার মীমাংসাকে, ফয়সালাকে মেনে নেয় না, যারা রাসূলকে মানে না। আপনি রাসূলকে না মানলে কি হবে? আল্লাহ তো নিজেই আয়াতে মর্যাদা দিলেন, আপনাকে যারা মানবে না তারা ঈমানদার নয়। কে বলেছে কথা? আল্লাহ। আল্লাহ বলেন আপনাকে যারা মানবে না তারা মুমিন নয়। কে বলেছে কথা? আল্লাহ। আল্লাহ নিজেই মর্যাদা দিলেন। এরপরে আল্লাহ বলেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, নাজিলের বিষয়টা জানলে সহজ হবে। কথা ঠিক কিনা? তাফসীরগুলো পড়ে দেখবেন এই আয়াতটা কেন আল্লাহ এই কথা বললেন, কসম কেন করলেন যে আমি রবের কসম আপনাকে যারা মানবে না তারা কখনোই মুমিন হতে পারবে না। কসম করে বলা দরকার ছিল? আল্লাহ এমনি বললেই তো হতো। আজকে বলে যাই নবীর দুশমনেরা এই আয়াতটার দিকে একটু খেয়াল করুন। কথা ঠিক কি? আল্লাহ কসম করে বলছেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুহাজির। এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাগানে পানি দিচ্ছে। এক আনসারী সাহাবীর বাগানের কাছ দিয়ে পানি যায়। আনসারী সাহাবী বলতেছে না আমার বাগানে আগে পানি দিতে হবে, যেহেতু তার জায়গার উপর দিয়ে কি যায়? পানি যায়। তো তিনি বিবাদ সৃষ্টি করলেন, অর্থাৎ বললেন যে না আমাকে পানি না দিয়ে তোমার জায়গায় তুমি পানি দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জুবাইর তুমি এক কাজ করো, তুমি চতুর্দিকে বাঁধন দাও, দিয়ে পানি নেওয়ার পরে তুমি আনসারীর বাগানে পানি দিয়ে দিও। তখন আনসারী বললেন কি, ও আপনার ফুফাতো ভাই তো, তাই আপনি আগে তার পানিটাই আগে আপনি
ফায়সালা দিলেন যে তুমি পানি নিয়ে তাকে পানি দাও। আসলে তিনি তো পরিশ্রম করতেছেন, তিনি তো আগে পানি নেওয়ার জন্য গেছেন, কথা ঠিক কিনা? তা তিনি আগে পানি নেবেন না? আনসারী সাহাবী এই কথা বলে বসলেন, আপনার ফুফাতো ভাই তো, তাই আপনি আগে তাকে পানি নিতে বললেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল এতটুক কথাতে। কেন জানেন? আল্লাহ রাসূল একটু মনে কষ্ট পাইলেন, কারণ রাসূল তো কখনোই পক্ষপাতিত্ব করেননি, কখনোই পক্ষপাতিত্ব করেননি। উনি আগে আসছে, উনি আগে পাবে, উনি আগে কাজ করতেছে, উনি আগে পাবে, কথা ঠিক কিনা? এটাই তো নিয়ম। কিন্তু উনি এই কথা বলার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে আপনি যে বিচার করলেন যে তুমি পানি নেওয়ার পরে তার বাগানে পানি দিও, সেটা সে মেনে নিল না, সে মুমিন হতে পারে না। আমার ভাইরা, এই আয়াতটা কেন আজকে আমি নিয়ে আসছি? এই আয়াতের শিক্ষা এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য যা নিয়ে আসছেন এর বাইরেও যাওয়ার কোনো সুযোগ নাই, এর থেকে কমানোরও সুযোগ নাই, এর থেকে কি বাড়ানোরও সুযোগ নাই। যার কারণে আজকে কারবালার ইতিহাস রচিত হয়েছে। কিসের ইতিহাস? যার কারণেই কারবালার ইতিহাস রচিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, তখন তিনি কি করলেন? ওনার পরে দেশ শাসন কে করবে? সাহাবায়ে কেরাম পরামর্শ সাপেক্ষে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইলেন, তাই না? এরপরে আবারও পরামর্শ সাপেক্ষে তিনি যখন চলে গেলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানালেন। তাহলে এই খলিফা কি নির্বাচনের মাধ্যমে হচ্ছে না পরামর্শের মাধ্যমে হচ্ছে? এটা পরামর্শ মাফিক নির্বাচন। আপনার মত কি, আপনার মত কি, আপনার মত কি, আপনি যে পথে মত দিবেন, মতটা যেদিকে বেশি হবে সে কি করবে? এখন তো কাগজ কলমে, কাগজের মাধ্যমে, সিলের মাধ্যমে মত পোষণ করা, কথা ঠিক না? আর আগে জবানের মাধ্যমে মত পোষণ করা ছিল। এখন কি সেটা আছে? এখন কি বাক স্বাধীনতা আছে? বাক স্বাধীনতা তো এখন নাই। আপনি মুখ দিয়ে একটা সত্য কথা বলে আপনি সুস্থ থাকবেন, এর কোনো গ্যারান্টি নাই। আছে? এর কোনো গ্যারান্টি নাই। সত্য কথা বলে আপনি সুস্থ থাকতে পারবেন না। কিন্তু তখন বাক স্বাধীনতা ছিল, যার কারণে মুখের কথায় পরামর্শ করে যার দিকে সাপোর্ট বেশি হতো সেই দিকে কি করত? নির্বাচিত হতো। এইভাবে যখন খলিফা নির্বাচন করলেন, এখানে কি কোনো রাজতন্ত্র আছে? নাই। তাহলে কারবালার ঘটনা রচিত হলো কি কারণে? কারবালার ঘটনা রচিত হলো যে রাসূল যে শিক্ষা পদ্ধতি বাতলায় দিয়েছেন, পরামর্শ মাফিক সমাজ গঠন, পরামর্শ মাফিক রাষ্ট্র গঠন, রাসূল যে মত পোষণের, মত প্রকাশের জন্য স্বাধীনতা দিয়েছিলেন, এই মত প্রকাশের স্বাধীনতা উলণ্ঠিত হয়েছে ওই সময় দামেস্কের মধ্যে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, তখন তিনি কি করলেন? তিনি যোগ্য বিবেচিত মনে করে তার ছেলে ইয়াজিদকে কি করেছেন? খেলাফত দিয়েছেন, তাই না? কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে যখন জানতে পারলেন কুফাবাসীর মাধ্যমে যে বাবার ছেলে হয়েছে এখন কি খলিফা, বাবা ছিল খলিফা, এখন ছেলে কি? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এটা রাজতন্ত্রের দিকে চলে যায়। এখন আছে না অনেক দেশে রাজতন্ত্র, বাপ শাসন করতেছে, বাপ চলে গেলে কে শাসন করবে? ছেলে। এটা অটোমেটিক ধারাবাহিক। তাহলে এটা যদি থাকে, দেশের অন্য নাগরিকের মত পোষণের কোনো স্বাধীনতা থাকে? কোনোই স্বাধীনতা থাকে না, যেহেতু অটো চেন হয়ে আসতেছে। বাবা করেছে ছেলে করবে, ছেলে করছে তার ছেলে করবে, এইভাবে।
ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দেখলেন এটা পরামর্শ মাফিক খলিফা গঠন হয় নাই, খেলাফত গঠন হয় নাই, রাষ্ট্র ব্যবস্থা গঠন হয় নাই। তখন কুফাবাসীরা বললেন যে আমরা এই খলিফাকে মানি না। যখন তাদের না মানার যুক্তিটা যখন মদিনার মধ্যে পৌঁছে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে তাদের যুক্তি ঠিক আছে, এটা সুন্নত মোতাবেক হয় নাই। তাদের বারবার রিকোয়েস্টের পরে তখন কি করলেন? চলে গেলেন কুফার দিকে। তাহলে তখন ছিল বাক স্বাধীনতা। কেমন বাক স্বাধীনতা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন যখন, বাক স্বাধীনতাটা কেমন আমি একটু বুঝাই যাই। আমিরুল মুমিনিন খুতবা দিচ্ছিলেন জুমার নামাজের জন্য। খুতবা শেষে যখন দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, ইকামত হচ্ছে। এমন সময় পিছন দিক থেকে একজন মুসল্লি, তার দেশের একজন নাগরিক, ইকামত এবং নামাজের তাকবীর বলার মাঝখানে চিৎকার দিয়ে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি নামাজের নিয়ত করবেন না, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমার কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিবেন, তারপরে আপনি আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে নিয়ত বাঁধবেন, হাত বাঁধবেন। আমিরুল মুমিনিন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দাঁড়িয়ে গেলেন। পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে যখন ব্যক্তির প্রশ্ন করতে বললেন, করেন, কি প্রশ্ন করবেন? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আমি নামাজে দাঁড়িয়ে যাব। এবার ভালো করে বোঝেন কোন সময় প্রশ্ন করতেছেন। ইকামত হচ্ছে, এমন সময় আল্লাহু আকবার বলে নামাজের হাত বাঁধবে, এমন সময় ব্যক্তি দাঁড়িয়ে গেছে, আমি আমার প্রশ্নের জবাব চাই, তারপরে আপনি নামাজে দাঁড়ান। কত কঠিন মুহূর্তে সেই সময়, কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মুখটা ফিরে বললেন, মুসল্লি ভাইয়েরা আপনারা বসেন, ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে আমি নামাজে দাঁড়াবো না। কারণ ব্যক্তি নিজেই বলেছে আমার প্রশ্নের জবাব না দিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন না। প্রশ্ন যখন করলেন, কি প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন? আপনি মুসল্লিদের দিকে তাকাইয়া দেখেন, একজন মুসল্লির পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কারো শরীর ঢাকা নাই, কারো কোমর পর্যন্ত ঢাকা, গায়ের মধ্যে কাপড় নাই, কেউ বুক ঢেকেছে, হাঁটুর নিচের কাপড় নাই, বুক থেকে কোমর পর্যন্ত ঢেকেছে, হাঁটুর নিচের কাপড় নাই, কারো পায়ের গোড়ালি থেকে নিয়ে মাথা পর্যন্ত, গর্দান পর্যন্ত কারো কাপড় নাই। কিন্তু আজকে আপনি ইমামতি করতেছেন, আপনি দেশের বাদশা, দেশের শাসনকর্তা, আপনার গায়ের মধ্যে দেখি গলা থেকে নিয়ে পা পর্যন্ত লম্বা জামা গায়ে দিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন। ও আমিরুল মুমিনিন, আপনিও যে কাপড় পাইছেন, আমরাও তো সেই কাপড় পাওয়ার কথা। আপনার কাপড়ে পায়ের টাকনু পর্যন্ত চলে গেল, গর্দান থেকে নিয়ে টাকনু পর্যন্ত জুব্বা হয়ে গেল। আপনি সেই দেশের এই নাগরিক, আমিও এই দেশের নাগরিক, আমার কাপড় দিয়ে কেন হাঁটু ঢাকে না? আমার কাপড় দিয়ে কেন হাঁটু ঢাকলে বডি ঢাকে না? এর জবাব দেন। আপনি এত লম্বা কাপড় কোথায় পাইলেন? আপনি যে কাপড় পরিধানের যোগ্য, আমরাও সেই কাপড়ের পরিধানের যোগ্য। আপনার গায়ের কাপড় যদি লম্বা জুব্বা হয়, আমার গায়ের কাপড় কেন লম্বা জুব্বা হলো না? তাহলে নিশ্চয় আমাদেরকে কেন আপনি কম দিয়ে বেশি নিলেন? আরো আসতে ঠিক গলা দিয়ে কথা বেড়ায় না। আপনার গায়ে যদি এত লম্বা কাপড়, আমরা সেরকম কাপড় কেন পেলাম না? এর জবাব দিয়ে নামাজে দাঁড়ান। আমিরুল মুমিনিন রাগ করলেন না। ছেলে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান, উপস্থিত আছো নাকি বাবা? একটু দাঁড়াও।
ছেলে আব্দুর রহমান উপস্থিত হয়ে বাবার সামনে এসে ডাক দিয়ে বলে, আব্বু আমি উপস্থিত। এবার জবাব প্রশ্নকারীকে বলতেছে, ভাই আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব আমি দিব না, আমার ছেলে দিবে। বলে একজন দিলেই হয়, সঠিকটাই দিতে হবে। ছেলে আব্দুর রহমানকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমার গায়ের লম্বা জামার বর্ণনাটা একটু দাও। ছেলে এবার প্রশ্নকারীর জবাব দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ও প্রশ্নকারী ভাই শোনেন, আমার বাবা ইমাম, আমার বাবা আমিরুল মুমিনিন, সে শুধু কোমর ঢেকে এসে নামাজের মধ্যে দাঁড়াইলে খারাপ দেখায়, মুসল্লির মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে, অথবা কোমর থেকে নিয়ে হাঁটু থেকে নিয়ে যদি বুক বডিটা ঢাকে তাহলে পায়ের নিচটা খালি খালি দেখা যায়। এই জন্য চিন্তা করলাম আমার বাবা ইমাম যেহেতু তার একটা জুব্বার দরকার, বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা আপনি যেহেতু আমিরুল মুমিনিন নামাজ পড়েন, আপনি একজন ইমাম, আমি যে কাপড়টা পেয়েছিলাম আপনার দেশ থেকে, আপনার কোষাগার থেকে যে কাপড়টা পেয়েছি, আমার কাপড়টা সহ আপনার কাপড়টা মিলে আপনি একটা জুব্বা বানায় নামাজ পড়া। প্রশ্নকারীকে বলতেছে, ভাই আব্বার কাপড়ের মাঝে আমার কাপড়টাও দেওয়া আছে, আর আপনি আমার গায়ে দেখেন। আমার বাইরাম এবার আমিরুল মুমিনিন বলতেছে, প্রশ্নকারী ভাই আপনি এবার প্রশ্ন করেন, আপনি আমার সন্তান এখন নামাজ পড়তে এসেছে কোন কাপড় দিয়ে? প্রশ্নকারীকে যখন বললেন, ভাই আপনি একটু আমার সন্তানের দিকে তাকায়া দেখেন কোন কাপড় পরিধান করে নামাজের মধ্যে আসছে। এবার আমিরুল মুমিনিন একজন সাহাবীকে দিয়ে বলতেছেন, ভাই আমার ছেলের জামাটা একটু উঁচু করে ধরেন। ছেলের গায়ে যে কাপড়টা রয়েছে উঁচু করে যখন ধরলেন, একটি একটি করে গণনা শুরু করে দেখলেন 14টা তালি দেওয়া জামা গায়ে দিয়া আমিরুল মুমিনিনের ছেলে নামাজে আসছে। ছেলের গায়ে কত তালি দেওয়া জামা? কথা বলেন। 13 নম্বর পর্যন্ত কাপড়ের তালি, 14 নম্বর তালিটার কাপড় দিতে পারে নাই, পাতলা চামড়া দিয়ে তালি দিয়ে নামাজ পড়তে আসছে। বলছে, ভাই আর কি প্রশ্ন আছে বলেন? বলছে, আর কোনো প্রশ্ন নাই। তাহলে জনগণ জবাবদিহিতে যেতে পারে আমিরুল মুমিনিনের কাছে, কথা ঠিক কিনা? আর আজকের জনগণ জবাব তো, প্রশ্ন তো দূরের কথা, সঠিকটা 2 ঠোঁট দিয়ে উচ্চারণ করতে পারে না, এ সাহস তাদের আর নাই। এই জন্য বলি, আল্লাহ বাক শক্তিকে কেড়ে নিয়েছো, নিঃশ্বাস রোধ করে না, নিঃশ্বাসটাকে কেড়ে নিও না, অন্তত নিঃশ্বাসটা রেখে জীবিত রাখো, তোমার ইতিহাস তুমি তো রচিত করবে। কথা ঠিক? আজকে বাক শক্তি নাই, কিন্তু নিঃশ্বাস যদি থাকে, হায়াত যদি থাকে, যুগ যুগ ধরে যেমন ইতিহাস রচিত হয়েছে, এই ইতিহাস আমরাও দেখতে পারব। কথা ঠিক? ইতিহাস কখনো প্রতারণা করে না, করে? ইতিহাস প্রতারণা করে না। আপনার জীবনীতে আপনি যা ফেলে আসছেন, আপনি তাকায় দেখেন, সব ইতিহাস সেরকমই আছে, কমবেও না বাড়বেও না, যতটুকু হয়েছে ততটুকুই আছে।